আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো আপনার আমরা সবচেয়ে যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী সেটা হলো পেট। আমরা পেট খুব বাড়াইতে পারি কিন্তু কমানোর জন্য আগ্রহ, কিন্তু আমরা কষ্ট করতে চাই না। আর সবচেয়ে বড় জিনিস, সবাই একটাই প্রশ্ন করে, আমি তো অ্যাজ এ ট্রেনার হিসেবে সবাই বলে ভাইয়া পেটটা কেমনে কমাবো। আপনার পেট কমানো কিন্তু সহজ না, যদি আমারও পেট আছে মোটামুটি কম। পেট কমাতে হলে আপনার সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ব্যায়াম প্লাস ডায়েট। প্রপার ডায়েট ফলো করতে হবে এবং প্রপার ঘুম। ডায়েটের ভিতরে অ্যাকচুয়ালি ঘুমও পড়ে। ডায়েট, তারপরে ঘুম, খাবার সব একসাথে করলে তখনই আপনার ফ্যাট কমবে। এছাড়া ফ্যাট কমানো সহজ না। তো এই জন্য যে আমি আজকে যে কিছু ওয়ার্কআউট দেখাবো, যে আপনি খাবার দাবার ঠিক মতন খাবেন, প্রপার ডায়েট করবেন, সাথে কিছু ওয়ার্কআউট করবেন। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আর পেট কমানোর ঝামেলা চিন্তা করবেন আপনি আপনি সবসময় মনে রাখবেন যে আমি যখন কাজ করতে যাচ্ছি আগের চেয়ে স্ট্যামিনা বেশি পাচ্ছি। আমি যদি আমার শরীর ফ্যাটি, কিন্তু এখন জিম করার পরে, ওয়ার্কআউট করার পরে আমি আগে বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, কষ্ট হইতো, নিচে একটা জিনিস পড়লে উঠাইতে কষ্ট হইতো, সেই জিনিসটা এখন হচ্ছে না। তো এর মানে আপনি আগের চেয়ে এখন কমফোর্ট, আগের চেয়ে আপনি অনেকটা বেশি ফ্লেক্সিবল। এই হিসাবে আপনার আগে চিন্তা করতে হবে যে আগে আমার বডি ফিট থাকতে হবে, পরে প্যাট কমানো, বাইসেপ বানানো এটা পরের ব্যাপার। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে সুস্থতা ইম্পর্টেন্ট। আগে সুস্থ হন, তারপর আপনি বাকি প্যাট বানাবেন কেমনে, অ্যাপস সিক্স প্যাক বানাবেন নাকি ফোর প্যাক বানাবেন, রেয়ার ডেল শোল্ডার কেমনে বানাবেন, এগুলো পরে চিন্তা। আগে আপনার বডিটাকে করেন, আগে মানে সুন্দর করেন, আগে বডিটার স্টামিনা বাড়ান। দেখতে হবে যে আমি জিম করার আগে যে স্টামিনা, সেই স্টামিনা এখনো পাচ্ছি নাকি আগের চেয়ে বেশি পাচ্ছি। এই হিসাব করবেন সবসময় কম্পেয়ার করুন ভালো জিনিসের সাথে, খারাপের না। যে অমুক বডি বিল্ডারের প্যাট আছে আমার প্যাট নাই, এরকম না। আসলে আপনি ফ্যাট নিয়েও সুস্থ থাকতে পারেন। আপনার শরীরে প্যাট থাকবে, মোটামুটি মাসল টাসল থাকবে, কিন্তু কাজ থাকবে না, তাও আপনি ফিট থাকতে পারেন বা আপনার শরীর সুস্থ থাকবে। এই ধরনের এই চিন্তা করবেন সবসময়, ঠিক আছে? এখন যে ওয়ার্কআউটটা দেখাবো অ্যাপসের কিছু, অ্যাপস অনেক ইম্পর্টেন্ট। অ্যাপস, প্যাট, কোর মাসল অনেক যত বেশি স্ট্রং থাকবে আপনার ব্যাকবোন তত বেশি সাপোর্ট পাবে, আপনার শরীরের স্ট্যামিনা তত বেশি মানে বাড়বে। তো আমরা যেটা করলে ভুল করি যে জিমে যে পেটের ব্যায়াম করতেই চাই না, পেটের ব্যায়াম করলেই আমরা বাহানা বহান দিয়ে চলে আসি। কিন্তু ইম্পর্টেন্ট হলো পেটের ব্যায়াম কন্টিনিউ করা উচিত। কমপক্ষে আপনি 2-3টা মার প্রতিনিয়ত মারা উচিত। সপ্তাহে 2-3 দিন করা উচিত পেটের ব্যায়াম, মানে অনেক বেশি করা উচিত, সপ্তাহে 2-3 দিন। আর ডেইলি পেটের কয়েকটা ব্যায়াম করতে হবে। তো আমি আজকে যে পেটের কয়েকটা এক্সারসাইজ দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেটস গো। ফার্স্টে এরকম রাখবেন হাত, ঠিক আছে? এই প্রেস। এক্ষেত্রে কিন্তু পুরো আমার পেটে প্রেসার পড়তেছে, পেটের চামড়া মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে। 3 সেকেন্ড, বাস। আবার পিছনে, এটা আপনার আবার অ্যাপস প্লাস হিপ, তারপরে গ্লুটস মাসল, হ্যামস্ট্রিং সব জায়গা লাগে এটা। Eight, 9, 10। হ্যাঁ, যাদের যাদের ওয়েস্টে প্রবলেম থাকে, কোমরে যাদের ব্যথা থাকে, ব্যাকবোনে পেইন থাকে, এটা করবেন, খুবই উপকার পাবেন এবং খুবই আপনি বলবেন যেটা আপনার ডাক্তারের মেডিসিনের চেয়ে বেশি কাজ করবে এই ওয়ার্কআউটটা। তারপর যে ওয়ার্কআউটটা করবেন সাইড। এই যে সাইডের ফ্যাট কমানোর জন্য যেটা করবেন, এটা কিভাবে করবেন, এটা আপনি এইভাবে বসবেন, ঠিক আছে? এই জাস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুইটাও কাটবো, 10টা করবেন। 3 সেট, প্রতি সেটে থাকবে 10টা রেপস থাকবে।
আর আপনার যদি স্ট্যামিনা বেশি থাকে 20টা দিতে পারেন, ঠিক আছে। তারপর যেটা করবেন এটা ক্রাঞ্চ। 10টা গেল। তারপর যেটা করবেন, এই যে ওয়ার্কআউটটা, এটাকে বলে স্ট্রেচিং। এটা করলে আপনার টেস্টোস্টেরন হরমোন, সেক্স হরমোন যাকে বলা হয়, এটা আপনার বুস্ট হবে। পাটা এরকম করবেন, সবাই ফার্স্টেই বেশি মিলে দিতে যাবেন না, তাহলে ইনজুরি হবেন। আস্তে আস্তে করবেন, হ্যাঁ। তারপর আস্তে আস্তে প্রেস করবেন, দম নেবেন, প্রেস প্রেস প্রেস, 10 সেকেন্ড হোল্ড। এরকম চাপ দিলে আপনার এই সেলটা হবে, আস্তে আস্তে স্প্রেড হবে। এই 3টে ওয়ার্কআউট করবেন, দেখবেন আপনার অ্যাপস, এই কোর মাসল স্ট্রং হবে এবং আপনার শরীরের স্ট্যামিনা বাড়বে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।